আজকে এবছরের প্রথম হচ্ছে কাঁচা আম মাখা খাবো। লবণ মরিচ দিয়ে এভাবে কাঁচা আম মেখে খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই সব বাচ্চাদের নিয়ে চলে গেলাম ছাদে। আর আমাদের বাসার ছাদের চারপাশটা ঘিরে হচ্ছে এরকম অনেক আম গাছ আছে, আর প্রত্যেকটা গাছেই হচ্ছে এরকম সুন্দর সুন্দর আম ধরে আছে। তাই আজকে নিজ হাতে হচ্ছে ছাদ থেকে আম পেড়ে ভর্তা করে খাবো। আর এভাবে ডাল সহ হচ্ছে কয়েকটা আম পেড়ে নিলাম। আমগুলো দেখেই কতটা লোভ লাগছে, তাই না? আর এইভাবে নিজ হাতে গাছ থেকে আম পেড়ে ভর্তা করে খাওয়া শুধুমাত্র গ্রামেই কিন্তু সম্ভব। আর রাইয়ান বাবু তো একদমই এই আমগুলো আমার কাছে দিতেই চাচ্ছিল না, একদম ডাল সহ ওর কাছে নিয়ে নিল আমগুলো। এখন কোনোভাবেই ওর থেকে আমগুলো নিতে পারছিলাম না, তাই অন্য কয়েকটা আমও আরও পেড়ে নিলাম। তো এখন আমগুলোকে হচ্ছে খুব সুন্দর করে ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিব। তো বেশ ভালো করে হচ্ছে কেটে তারপর হচ্ছে ধুয়ে ভর্তা করে খাবো একসাথে সবাই মিলে। তো সবগুলো আম কেটে এখন হচ্ছে ধুয়ে নেওয়ার পালা। তো ধোয়ার জন্য কিন্তু আমার নিচে যেতে হচ্ছে না, কারণ আমাদের ছাদে এরকম একটা পানির কলের ব্যবস্থা আছে। আর এই কলের ব্যবস্থাটা করা হয়েছিল ছাদের গাছে যেন পানি দিতে পারি সেজন্য। তো এখন বেশ ভালো করে হচ্ছে আমগুলো ধুয়ে নিলাম। এখন হচ্ছে ভর্তা করার পালা। এখানে হচ্ছে অল্প পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম। তবে মরিচের পরিমাণটা একটু কমই দিলাম, যেন বাচ্চারাও সাথে খেতে পারে। যেহেতু সব বাচ্চারাও আমার সাথে এসেছে, তাই ওদের খাওয়ার জন্য কিন্তু মরিচের পরিমাণ অনেকটা কম দিয়েছি। এবারে জাস্ট মাখিয়ে হচ্ছে আমের ভর্তা করে নেওয়ার পালা। তো সবাই মিলে একসাথে কিন্তু ভর্তা খেতে বেশ ভালো লাগে, তাই না? একা একা কখনোই ভর্তা খেতে মজা লাগে না। আমার অবশ্য কাঁচা আম অনেক বেশি পছন্দ, তাই হচ্ছে কয়েকদিন পর পরে আমি এভাবে কাঁচা আম মেখে লবণ মরিচ দিয়ে খেতে বেশ পছন্দ করি। এদিকে হচ্ছে রিদওয়ানও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমরা হচ্ছে সবাই মিলে একসাথে খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর আমার আম মাখা দেখে কার কার আম মাখা খেতে মন চাইছে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। এদিকে কিন্তু রাইয়ানও চলে আসছে আম মাখা খাওয়ার জন্য। আর এখনও হচ্ছে ওর হাতে কিন্তু সেই আমগুলো রয়ে গিয়েছে, ও হচ্ছে কিছুতেই সেই আমগুলো আমাকে কাটতে দেয়নি। অন্য কয়েকটা আম পেড়ে তারপর হচ্ছে সেগুলো কেটে ভর্তা করেছি। আর ঝালের পরিমাণ যেহেতু একটু কম দিয়েছি, তাই হচ্ছে রাইয়ান বাবুও খেতে পারছে। আর রাইয়ান হচ্ছে এই প্রথম কাঁচা আম খাচ্ছে, এর আগে হচ্ছে ও কখনো কাঁচা আম খায়নি। আর গ্রামে যাওয়ার পর থেকে তো গাছের নিচ থেকে একটি একটি আম কুড়িয়ে এনে আমাকে দিচ্ছে কেটে দেওয়ার জন্য। তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।